আলাউদ্দিন জিহাদি, তারপরে হাসানুর রহমান হোসাইন নকশবন্দি, তারপরে গোলাম রাব্বানী কাসিমি যখন আসবে তাদেরকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করতে হবে। জামাত ইসলামের যিনি বর্তমান নেতা আমির শফিকুল ইসলাম, ডাক্তার শফিকুল ইসলাম, সেও বলেছে, মিডিয়ার মাধ্যমে দেখলাম, সেও বলেছে এরা যখন বাংলাদেশে আসবে এদেরকে সাথে সাথে গ্রেফতার করা হোক। আলাউদ্দিন জিহাদি নামে একজন মুফতি, আলাউদ্দিন জিহাদি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনাদের বীরখালো গত বছর মাহফিল করে গেল, ঠিক না? এই জন্য মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব সফরে গিয়েছেন, ওনার সাথে হাসানুর রহমান হোসাইন নকশবন্দি সাহেব গিয়েছেন, আমার ভাই গোলাম রাব্বানী কাসিমি সহ তারা একটা ট্যুর নিয়ে এবার ফিলিস্তিনের জমিনে গেছে। এবার ফিলিস্তিন যাওয়ার পরে এদিক দিয়ে একটা কথা উঠিয়ে দিয়েছেন আজকে যারা বামপন্থী রয়েছে, রাম বাম নাস্তিক যারা এখন বর্তমানে, কথা বলেন ঠিক কিনা, যারা ইমানদার মুসলমানরা আল্লাহর হাবিবের ফিলিস্তিনের যেখানে নামাজ পড়িয়েছিলেন ওখানে তারা জিয়ারতে গিয়েছে এবং তারা ঘুরতে গিয়েছে, সফরে গিয়েছে। সফর করাটা তো সুন্নাতে রাসূল, কথা বলেন ঠিক কিনা? এই সফরের উদ্দেশ্যে গিয়েছে। আর এমনই অবস্থায় ইসরায়েলি সৈন্যরা কি করেছেন? গাজার উপরে আক্রমণ করতেছেন, কথা বলেন ঠিক কিনা? এখন গাজার তারা এখন বিভিন্ন ভাবে ফায়তারা করছে এবং তামিম বিল্লাহ, মুফতি তামিম বিল্লাহ সাহেব, উনিও গিয়ে অ্যাড হয়ে গেছেন। 2 দিন না 3 দিন পরে উনি গিয়েছেন। তারা ফিলিস্তিনের জমিনে গিয়েছেন, মসজিদে আল আকসার মধ্যে গিয়ে আলাউদ্দিন জিহাদি সাহেব, কারণ ওখানে কার্ড দেওয়া হয় নাই, ওখানে ইন্টারনেট দেওয়া হয় নাই, সিম কার্ড দেওয়া হয় নাই, কারণ ওই দেশের আইডি ছাড়া কাউকে সিম কার্ড দেওয়া হয় নাই। যার জন্য আমাদের আরেক সুন্নি ভাই চট্টগ্রামের, ওনাকে পেয়েছেন, পাওয়ার পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইন্টারনেট কালেকশন করে লাইভ করেছে। জোরে কোন মারহাবা। এই লাইভ করার পরে বাংলাদেশের যারা আজকে সরকার গঠনে যাইতে চায়, বাংলাদেশের যে আলেমগুলি সুন্নিদের বিপক্ষে কাজ করে, আজকে তারা উঠে পড়ে লাগছে। বাংলাদেশের মধ্যে যখন এই ব্যক্তিগুলো আলাউদ্দিন জিহাদি, তারপরে হাসানুর রহমান হোসাইন নকশবন্দি, তারপরে গোলাম রাব্বানী কাসিমি যখন আসবে তাদেরকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ মিন জালিক, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের উপরে তহমত দিয়েছে কি জানেন? এদের উপরে তহমত দিয়েছে, অপবাদ দিয়েছে, এরা গাজার এরা ফিলিস্তিনে গেলে এরা কেন ইসরায়েলের ভিসা নিল? নাউজুবিল্লাহ কইতেন না? ফিলিস্তিনটার একটা অংশ ছিল ইসরায়েল, কথা বলেন ঠিক কিনা? এই ইসরায়েলের নামগন্ধ ছিল না এক সময়। এবার ফিলিস্তিন যেতে হলে ওই ইসরায়েলের এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে আপনাকে আমাকে, কারণ তারা না জানে, জানার পরে সুরের দল, কথা বলেন ঠিক কিনা? এই ওহাবের গোষ্ঠী, তারা আব্দুল ওহাব নজদির গোষ্ঠী, এরা হলো কি চোরের দল। এরা ফিসটা উল্টাইয়া পরে 2 ফিসটা একসাথে নেয়, কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আজকে তারা গিয়েছে ফিলিস্তিনের জমিনে লাইভ করেছে। আচ্ছা, লাইভটা কি মিথ্যা হতে পারে? তারা ফজরের নামাজ পড়ে, আজকেও দেখলাম ফজরের জামাতের সময় তারা কি করেছেন? লাইভ দিয়েছেন মসজিদ আল আকসার, যেই উপরের যেই সোনালী গোল্ডেন কালারের যেই, আমার নবীজিটা তো হলো সবুজ গম্বুজ আর এটা ছিল গোল্ডেন কালার। জোরে কোন মারহাবা। এই গোল্ডেন কালার তারা চতুর্দিক থেকে এই মসজিদে আল আকসার এরিয়ার ভিতরে 60টা মসজিদ আছে। জোরে বলেন কয়টা? 60টা মসজিদ আছে। আলাউদ্দিন জিহাদি সাহেব এগুলি ভেঙ্গে ভেঙ্গে জায়গায় জায়গায় দেখায়া, কারণ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি এইভাবে বিভিন্ন দেশে যাইয়া সুন্নি উলামায়ে কেরামদের এবং হক্কানি আউলিয়া কেরামদের মাজারগুলিকে গিয়ে উনি সুন্দর মতো এইভাবে মিডিয়ার মধ্যে প্রচার করার কারণেই আজকে ওনার জীবন দিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো সুন্নি উলামায়ে কেরাম এই জিনিসগুলি সুন্দর মতো উঠানোর কারণে এরা অপবাদ দিচ্ছে যে ইসরায়েলের পক্ষ এরা নিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ যখন ইসরায়েলি কাফেরের গোষ্ঠী, ইহুদির গোষ্ঠী যখন মুসলমানদের উপরে সর্বপ্রথম আঘাত করেছিল, বাংলাদেশ থেকে সর্বপ্রথম আলাউদ্দিন জিহাদি, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, তারাই সেটার প্রতিবাদ মাহফিলের মধ্যে করেছিল। জোরে কোন মারহাবা। কিন্তু আজকে তাদেরকে অপবাদ দিচ্ছে। এবং জামাত ইসলামের যিনি বর্তমান নেতা আমির শফিকুল ইসলাম, ডাক্তার শফিকুল ইসলাম, সেও বলেছে, মিডিয়ার মাধ্যমে দেখলাম, সেও বলেছে এরা যখন বাংলাদেশে আসবে এদেরকে সাথে সাথে গ্রেফতার করা হোক। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এরা নাকি ইসরায়েলের টাকা খাইছে। সারা বছর আমরা ওয়াজ করলাম, ওয়াজ শুনলাম, দেখলাম যে ইহুদির টাকা খাইয়া তারা কালার পাল্টাইছে। কথা কোন ঠিক কিনা? কালার পাল্টাইয়া নবীর শানে আজমতের উপরে বিরোধিতা করেছে, ওলি আল্লাহর মাজার ভেঙেছে, ওলি আল্লাহর আস্তানা ভেঙেছে। আজকে তারাই নাকি সুন্নিয়তের উপরে, সুন্নি আলেমদের উপরে টেক লাগায়। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত পীর মাশায়েখদেরকে, সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ যেন হেফাজত করে। সকলে বলেন আমিন।